করতে হবে। রাসূলের অনুকরণ কোন দিক দিয়ে করব, কিভাবে করব, কোন কাইফিয়াতে করলে রাসূলের অনুকরণ হবে আমার। মুফাসসিরিন কেরামগণ বলেন ফাত্তাবিউনি ফি সুন্নাহ, ফাত্তাবিউনি বিল আফআল, ফাত্তাবিউনি বিল কওল, ফাত্তাবিউনি বিত্তিজারা। এই যে আমি রাসূল, আমাকে অনুসরণ করতে হবে কোন দিক দিয়ে? আমি যেভাবে নামাজ পড়েছি, ও আমার উম্মতের দাবিদার, তোমরা সেইভাবে নামাজ পড়ো। আমি যেভাবে রুকু করেছি, তোমরা সেইভাবেই রুকু করো। যেভাবে কেরাত করেছি, ও উম্মতে মুহাম্মাদি, তাহলে আমি রাসূল আমার অনুকরণ করতে হলে তাআদিলুল আরকান অনুকরণ করে ওইভাবে তেলাওয়াত করো। ফাত্তাবিউনি বিত্তিজারা, আমি রাসূল যেভাবে ব্যবসা করেছি, বিজনেস করেছি, আমার উম্মতের দাবিদার হতে হলে আমার অনুসরণ করে তোমাদেরকে বিজনেস করতে হবে। ফাত্তাবিউনি ফিন নিকাহ, আমি যেভাবে বিবাহ করেছি, বিবাহের ক্ষেত্রে যে সমস্ত সুন্নাত মেইনটেইন করে আমি নবীর বিবাহ শাদী সম্পাদন করেছি, তোমরাও সেইভাবে বিবাহ শাদী করবা। এইভাবে হাজার হাজার অ্যাভেলেবল উদাহরণ দেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন, চিরা বা মুড়ি বা এই জাতীয় শুকনা কিছু দ্রব্য হবে। তো আমরা বাজারে যখন যাই, দেখি ওই বাজারের ওয়ালা, দোকানওয়ালা তার দোকানের সামনে মালগুলো বস্তার ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখে না, সাজিয়ে রাখছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হাত দিয়েছেন। ভিতরে হাত দেওয়ার পর দেখলেন ভিতরে ভেজা আর উপরে শুকনা। রাসূল বললেন যে ভাই, উপরে শুকনা আর ভিতরে ভেজা, এটা কিভাবে সম্ভব? দোকানওয়ালা বলল যে হুজুর, বৃষ্টি আসছিল তো, বৃষ্টির কারণে ভিজে গেছে। তো রাসূল বলল যে বৃষ্টির কারণে যদি ভিজে যায় বেটা, তাহলে তো উপরে ভিজবে, উপরে শুকনা ভিতরে ভেজা। মান গাশশারা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেয় ও আমার দলভুক্ত না। ঠিক কিনা ভাই বলেন? রাসূল যদি আমাকে তার পরিচয় না দেয়, তাহলে আমার মতন কফল ফরার পৃথিবীর বুকে কেউ হবে না। ঠিক কিনা ভাই বলেন? ফাত্তাবিউনি বিত্তিজারা, রাসূল যেভাবে ব্যবসা করেছেন, রাসূলের উম্মত দাবি করতে হলে পুঙ্খানুপুঙ্খানুভাবে পই করে রাসূলের সুন্নাত মোতাবেক আমাকে ব্যবসা করতে হবে। রাসূল যেভাবে কথা বলেছেন সেইভাবে আমাকে কথা বলতে হবে। রাসূল যেভাবে কাজ করেছেন সেইভাবে আমাকে কাজ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও গোটা বিশ্বের উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য উত্তম মডেল, তোমাদের জন্য উত্তম আচরণের আইডল, আইকন হলো আমার বিশ্ব নবী। ঠিক কিনা ভাই বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের আদর্শের ভিতরে উত্তম আদর্শ। রাসূলের আদর্শ কেমন ছিল? এই যে আমি মসজিদে বয়ান করতেছি, আমাকে কিন্তু কেউ চেনেন না, হয়তো এক দুজন চিনতেও পারেন। এখন এই মসজিদ হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন। এইখানে যদি আমার পাশে এসে একজন দাঁড়ায় পেশাব করে, আমি যতই বাধা দেই, মার কিন্তু একটা ফ্লোরে পড়বে না, সব পিঠে পড়বে। ঠিক কিনা ভাই বলেন? রাসূলের আদর্শটা কেমন ছিল? দুই ঠোঁটে বলা সম্ভব, বাস্তবায়ন করা খুবই কঠিন। পোশাক দিয়ে নিজেকে সাজানো যত সহজ, আমল দিয়ে নিজেকে সাজানো অত সহজ না। ঠিক কিনা ভাই বলেন? খালি আদর্শ বলে, রাসূলের আদর্শ দেখেন কি? এক ব্যক্তি মসজিদে নববীর ভিতরে ডিরেক্টলি এসে দাঁড়ায় পেশাব করতেছে, সাহাবায়ে রাগান্বিত হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে ফেললেন। এমন কোন বেয়াদব যিনি মসজিদে নববীর ভিতরে এসে আমার নবীর সামনে এসে আমাদের হৃদয়ের স্পন্দন মসজিদে এসে দাঁড়ায় পেশাব করে, ওর বেঁচে থাকার কোনো অধিকার নাই। বিশ্বনবী বললেন মাহমা মাহমা, ওমর তুমি একটু থামো, কারণ লোকটা পেশাব করতেছে। পিছন থেকে যদি তাকে আঘাত করা হয়, তাহলে লোকটার পেশাবের ভিতরে বিঘ্নতা সৃষ্টি হবে। আল্লাহু আকবার বলি। মসজিদের ভিতরে পেশাব করে, ওমর বাধা দিবে। বিশ্বনবী বলে মাহমা থামো, কারণ যদি তাকে এখন বাধা দাও তাহলে পেশাবে বিঘ্নতা সৃষ্টি হবে। পৃথিবীর বুকে যদি আইডল থাকে, আমার নবীর উপর কোনো আইডল নাই। পৃথিবীর বুকে যদি কোনো ডক্টর থাকে, আমার
নবীর উপর কোনো ডক্টর নাই। পৃথিবীর বুকে যদি কোনো জ্ঞানী থাকে আমার নবীর চাইতে অধিক জ্ঞানী তো আর কেউ নাই, ঠিক কিনা ভাই বলেন? ঠিক। এত বোঝানো সম্ভব না, বুঝে না। রাসূল বললেন বাবা মাথা, কারণ লোকটাকে যদি পিছ থেকে যদি বাধা দেওয়া হয় পেশাবে বিঘ্নতা সৃষ্টি হবে। লোকটাকে পেশাব করতে দাও। লোকটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অত্যন্ত ইজি ওয়ে, যেরকম আমরা পেশাব পায়খানা বাথরুমে পেশাব করি ওইভাবে পেশাব করলেন। এরপর বিশ্বনবী ওই ইহুদিকে ডাকলেন, বাবা একটু এখানে আসেন। ইন্না হাদিল মাসাজিদ খাসসাতুন তিলাওয়াতুল কুরআন ওয়া যিকরুল্লাহ। ও বাবা, এই যে এই মসজিদ, এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের জায়গা, এটা সিজদার জায়গা, এটা নামাজের জায়গা। তোমার এখানে এইভাবে পেশাব করা আদৌ উচিত হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ধমক দেয় না, গালিও দেয় না। শানীর ভাষাটা বলছেন যে বাবা এই মসজিদগুলো বানানো হয়েছে কোরআন তেলাওয়াতের জন্য, নামাজ আদায় করার জন্য। এখানে তোমার পেশাব করা আদৌ ঠিক হয়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, বাবা যান পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসা হলো, ওটাকে ক্লিন সব করা হলো, আর লোকটাকে সাধুবাদ দিয়ে বিদায় দিয়ে দিলেন। লোকটা বিদায় নিয়ে আবার বেগে চলে আসলেন। বিশ্বনবী বললেন, আপনি তাকে আসলেন কেন? এবার লোক ইহুদি হাউমাউ করে কান্না করে বলে, ও নবীজি, আমি শুধু শুনেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার আদর্শের উপর কোনো আদর্শ হতে পারে না। এটারে জাস্টিফাই, এটারে আইডেন্টিফাই, এটারে অ্যানালাইসিস করার জন্য আমি এসেছিলাম। ও নবীজি, এই যে মসজিদের ভিতরে পেশাব করার পরেও আপনি আমাকে গালি দেন নাই, ধমক দেন নাই, কোনো সন্দেহ নাই আপনি হচ্ছে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। নবীজি, তাড়াতাড়ি আমার মধুর কালেমাটা বানায়া আপনার দলে আমাকে দীক্ষিত করে নেন। আল্লাহর মাধ্যমে ইসলাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতার মাধ্যমে দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। অস্ত্রের মাধ্যমে পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের মাধ্যমে, ঠিক কিনা ভাই বলেন? ঠিক। এই যে লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এটা কি ক্ষমতার মাধ্যমে হয়েছে? আদর্শের মাধ্যমে হয়েছে। এমন জীবন করিবে ঘটন, এমন জীবন করিবে ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। আরে ভাই, দুনিয়া কয়দিন? আজ না কাল, কাল না পরশু। পরীক্ষা একটা পরীক্ষার হল। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। কারো সময় 80 বছর, আবার কারো সময় 50 বছর। সময় শেষ হলেই চলে যাইতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, মরতে হবে, হিসাব দিতে হবে। চিরন্ত সত্য কথা, ঠিক কিনা ভাই বলেন? তিনটা কথা মনে রাখেন, দুনিয়া থেকে মরতে হবে, চিরন্ত সত্য কথা, কোনো কনফিউজ নাই। মরতে হবে, চিরন্ত সত্য কথা, কোনো কনফিউজ নাই। হিসাব দিতে হবে, কোনো কনফিউজ নাই। এমন জীবন আপনাকে গঠন করতে হবে, মানুষ যেন বলে, আহা ইমাম সাহেব একজন ছিল, কত উত্তম আচরণ ছিল। আহা মানব সাহেব ছিলেন, কত সুন্দর মানুষ ছিলেন। নিজেকে এভাবে ভাব, মৃত্যুর সময় যেন সারা বিশ্ব তোমার জন্য, তোমার ব্যথায় ব্যথিত হয়, ঠিক কিনা ভাই বলে? ঠিক। তাম বিশ্ব না, আরশে আজিমের সমস্ত ফেরেশতারা 3 সময় মঙ্গল করতেন। কয় সময়? 3 সময়। তার ভিতরে 1 নাম্বার আমার বিশ্ব নবী যখন ইন্তেকাল করেছেন, শুধু দুনিয়াবাসী নয়, আরশে আজিমের সব ফেরেশতারাও কান্না করেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মিলান, জীবনের সাথে মিলান। এখন আপনি এটা তর্জমা করার পর মিলান না যে আপনি রাসূলের দলের ভুক্ত কিনা, রাসূলের উম্মত কিনা, আপনি মিলান না। আমি যদি এখন ফতোয়া দেই, তাহলে আপনারা বলবেন যে হুজুর ফতোয়া দিবেন কি রে? আমার বাপ হাজি, আমার 14 গোষ্ঠী হাজি, মোল্লারে বেতন দেয়া রাখছি, আজকে না করে দিলে কালকে চলে আসবে, এত বড় ফতোয়া দেয় কি? আমি হাদিসের অর্থ করে নিতেছি, অর্থ। আপনি আমার ভিডিও, প্রত্যেকটা ভিডিও আমার অডিও ভিডিও হয়, প্রত্যেকটা হয়, যেখানে যায় সেখানে আপনারা তাকফির করেন, এরপর মিলান আপনারা রাসূলের উম্মত কিনা। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, কোন মানুষ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা। আহাব্বা ইসমে তাবজিলের সিগা,
যারা আরবি গ্রামার পড়ছেন তারা ভালো বুঝছেন। যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে আহাব্বা অধিক প্রিয় না হব, অধিক ভালোবাসার পাত্র না হব, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার মা, তার বাবা, তার ছেলে সন্তান, ওয়ান নাসি আজমাইন, তাম পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল কোন মানুষের কাছে অধিক মহব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত কোন উম্মত যদি মুহাম্মাদের উম্মতের দাবিদার করে তাহলে সে মিথ্যাবাদী। ঠিক কিনা ভাই বলেন? ঠিক। যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে তার মা, বাবা, ছেলে সন্তান তাম পৃথিবীর মানুষের চাইতে অধিক মহব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যদি আমি নবীর উম্মত দাবি করে সে কামেল ঈমানদার না। কে বলছেন? বিশ্ব নবী বলছেন। এখন মিলান জীবনের সাথে আপনি কি আপনার জীবন, আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে সন্তান সমস্ত মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পারছেন কিনা? যদি না পারেন এখনো পরিপূর্ণ দলভুক্ত হতে পারেন না। তবে হ্যাঁ, সুযোগ আছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশে পানে লুকানো সেটা লাগে সিঁড়ি। মৃত্যুর আসার আগে এখনো আপনি কামেল ঈমানদার হওয়ার চেষ্টা করেন, হইতে পারে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। ঠিক কিনা ভাই বলেন? ঠিক। তাহলে আমার সামনে আমি সহ, আবার আমি বলতেছি আমি না, আমি সহ আমরা কি, আমি কি, আমার নিজের জীবন, আমার মা বাবা, আমার ছেলে সন্তান, তাম দুনিয়ার মানুষের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করতে পারতেছি কিনা ভাই বলেন? এই যে আমার সামনে কত সুন্নত চলে যাইতেছে, আমার ভিতরে কোনো ব্যথা নাই। এক সাহাবী মসজিদে নববী থেকে মুসল্লিরা বের হইতেছে, এই সাহাবী গলাগলি করে কান্নাকাটি করে, এমন হাওমাও করে কান্নাকাটি করে মানুষ মনে করেছেন হয়তো তার মা মারা গেছে, অথবা তার বাবা মারা গেছে, অথবা সন্তান নিকটতম আত্মীয় স্বজন কেউ মারা গেছে। মুসলিমরা জিজ্ঞাসা করে, ভাই এই যে তুমি হাউমাউ করে গলাগলি করে কান্নাকাটি করতেছো, তোমার কি বাবা মারা গেছে নাকি, তোমার কি মা মারা গেছে নাকি? এবার ওই সাহাবী বলে, না আমার বাবা মারা যায় নাই, আমার মাও মারা যায় নাই, সন্তান কেউ মারা যায় নাই, তাহলে এইভাবে কান্নাকাটি করো কেন? বলে আজকের জোহরের নামাজটা আমি জামাতের সাথে পড়তে পারি নাই, এই কারণে আমার কলিজা ছিঁড়া যাইতেছে। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই ব্যাখ্যাকে আমার অন্তরের ভিতরে কখনো হয়েছে? এতই হস্তাটা এত হয়ে গেল ভাই। যতক্ষণ পর্যন্ত আপনার এক ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনার অন্তরের ভিতরে কষ্ট অনুভূতি না হবে, আপনি ঈমানদার না। দলিল খালি তো কথায় কথায় খালি দলিল 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 না। ইযা সাআতকা সাইয়্যাতুকা ওয়া সাররাতুকা হাসানাতুকা ফা আনতা মুমিন। মদিনার নবী বলেন, যখন ভালো কাজ তোমাকে আনন্দিত দেয়, এই যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন আপনার ভালো লাগে, এই যে আপনি দান করছেন আপনার অন্তরে প্রশান্তি লাগে, আর খারাপ কাজ করার পর আপনার অন্তরে কষ্ট লাগে, আহা ওই বেটারে আমি গালি দিছি, বেটা অন্যায় করে না আমি গালি দিছি, এই কাজটা ঠিক হয় নাই। এই যে ভালো কাজ করলে অন্তরে ভালো লাগা, আর খারাপ কাজ করলে অন্তরে খারাপ লাগা, এই দুইটা যখন অন্তরে অনুভব করতে পারবে, বিশ্ব নবী বলেন ফা আনতা মুমিন, তবেই তুমি ঈমানদার। এখন মিলেন যে এখন তো নামাজ চলে যাওয়ার পর ভিতরে কি কখনো কষ্ট লাগছে কিনা, আর দান করার পর ভিতরে ভালো লাগছে কিনা? হ্যাঁ, দান করার পর ভালো লাগে। এবার ঈদে মোটামুটি 2 লাখ টাকার শাড়ি আমি বিতরণ করলাম, 2 লাখ টাকার শাড়ি দিলাম, এবার 4টা কুরবানি দিচ্ছি। কসম বা খোদা, নাম অর্জনের জন্য যদি আপনি উহুদ পাহাড় পরিমাণ যদি দান করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জবানটা বলেন ওর আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ সওয়াব দিবে না। ঠিক কিনা ভাই বলেন? ঠিক। গুপ্তা আল্লাহ ওয়ান গাছে আজ হুলকুমে আব্দুল্লাহ ওয়ান। ও পৃথিবীর মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার 2 ঠোঁট নাড়ানাড়ে যেই কথাগুলো বলে ওটা মুহাম্মাদের কথা না, ওটা আল্লাহ রাব্বুল আলামিনের স্বয়ং কথা। ঠিক কিনা ভাই বলেন? মুহাম্মদ হল গেছনা কুত্তা, তারা কুত্তা জিবরাইল হল গেছনা কুত্তা, তারা কুত্তা রব্বুস সলিম। মুহতারাম হাজিরিন, বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়েছেন আমলের জন্য, তার ছোট সাহাবী বারা ইবনে তালহাকে সাথে করে নিয়ে।
বিশ্বনবীর কাছ থেকে আমল নিয়ে সাহাবায়ে কেরাম যার যার মতন যার যার বাসায় চলে যেতেছিলেন। এবার রাস্তার ভিতরে যেয়ে বারা ইবনে তালহা বলে, আব্বা আপনি তো বড় মানুষ, রাসূলের কাছে বসেছিলেন, রাসূল বয়ান করেছেন, আপনি শুনছেন, আবার রাসূল আপনাকে আদর করে অনেক সুন্দর সুন্দর আমল দিয়েছে, কিন্তু আমি ছোট্ট মানুষ, রাসূল আমারে কোনো আমল দেয় নাই। বাবা একটু দাঁড়ান, আমি রাসূলের কাছে যাইয়া আমার জন্য একটু স্পেশাল আমল নিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদ কি রে ভাই বলেন তো দেখি? সবাই কিন্তু সংক্ষিপ্ত, আল্লাহ তো কলিল ওয়াল আমালুল কাসীর। পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার সন্তান। সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকেই সম্পদ বানিয়ে যাও, ঠিক কি না ভাই বলেন? ঠিক। সন্তানের জন্য সম্পদ না, সন্তানকেই সম্পদ বানাও। কে বলছেন? বিশ্ব নবী বলছেন। কয় যাই বড় ছেলের জন্য মোটামুটি একতলা কমপ্লিট করে রাখছি, এখন দ্বিতীয় তারা কমপ্লিট করলেই হইল, ব্যবসা ছেলে দিয়ে দিচ্ছে। আরে ভাই সন্তানের জন্য সম্পদ না, সন্তানকেই সম্পদ বানাও। সন্তানকে কি বানাও? সম্পদ বানাও। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ মরে যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু হাবিব বলেন তিনটা আমল চালু থাকে। কয়টা আমল চালু থাকে? তিনটা আমল চালু থাকে। মানুষ মরলে তার সব আমল বন্ধ, কিন্তু তিনটা আমল কিয়ামতের আগ পর্যন্তই চালু থাকে। এক নাম্বার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি দুনিয়ার বুকে রেখে যান আপনার জন্য প্রতিনিয়তই দোয়া করবে, ঠিক কিনা ভাই বলেন? এটার বড় সম্পদ কি হতে পারে? আজ আপনি কালোবাজারি করে লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করতেছেন, সন্তানের জন্য রাখলেন, ও সন্তান জানাজার নামাজে পড়ে আপনার জানাজা দোয়া করতে পারে না, কপাল পোড়া বাবা তুমি, ঠিক কিনা ভাই বলেন? ঠিক। আমি মনে করি আমার বাবা সবচেয়ে বড় সম্পদ রেখে গেছেন, কারণ পাঁচু বেলা আমি আমার বাবার জন্য দোয়া করি, ঠিক কিনা ভাই বলেন? ঠিক। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। কথা প্রলোভিত না করে মূল আলোচনার দিকে যাই। ও বাবা আমি ছোট্ট শিশু, রাসূলের কাছে যাই স্পেশাল আমল নিয়ে আসি। ছোট্ট সাহাবী 11 থেকে 12 বছর বয়স, রাসূলের কাছে এসে বলে, ও নবীজি আমার বাবা বড় সাহাবী, তাকে আপনি আমল দিলেন, ও নবীজি আমাকে একটা আমল দেন, আমি ওই আমলটা করতে পারি, আমি যেন আমার জীবনটা সাজাইতে পারি আপনার রঙে রঙান্বিত। বিশ্ব নবী যখন দেখলেন 12 বছরের একজন ছোট্ট শিশু, আমি নবী আমার কাছে এসে বলে, নবীজি আমাকে একটু আমল দেন। তাহলে এই লড়কা সাধারণ কোনো ছেলে নয়, এই সন্তানটা সাধারণ কোনো ছেলে নয়। এবার বলে, বাবা এখানে আয়, এই যে আমার যে তরল আছে এই তরলটা হাতে নেই, তোর বাবারে যে রাস্তার ভিতরে দাঁড় করে রাখছো, যাই তরল দিয়ে তোর বাবার পাল্লাটা কাইটা নিয়ে আয়। রাসূল কথা বলতে দেরি হয়েছে, বারা ইবনে তালহা কেতাবের ভিতরে লেখে রাসূল বলছে, যা তোর বাবার গর্দানটা কেটে নিয়ে আয়, এটা আমি রাসূল আমার আদেশ। বাস ফকির মতো বারা ইবনে তালহা তরলটা নিয়ে দৌড়। বিশ্ব নবী এবারে বলে, বারা ইমানি পরীক্ষায় পাস হয়ে গেছো, ফুস্তু রাব্বুল কাবা, তুমি পাক হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমাকে এমন ঈমান দিয়েছে, আমার পরীক্ষা করা হয়ে গেছে। সন্তান রাসূলের মহব্বত কি পরিমাণ, বলছে যে না আমি রাসূল আমার কাছে আমল নিতে আসো, যাও তরল নিয়ে তোমার বাবারে যে রাস্তার ভিতরে রাখছো কাইটা নিয়ে এসো। বলতে দেরি, দৌড় মারতে দেরি। এই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে বলে নিলেন আর তার বাবাকে ইনভাইট করে বললেন, তোমার এই সন্তান যদি পৃথিবীর বুক থেকে মারা যায় আর আমি রাসূল যদি জীবিত থাকি, তাহলে আমার এক খবর দিও, আমি রাসূল নিজে তোমার সন্তানের জানাজা করাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ডক্টর ডাকলে, প্রাইম মিনিস্টারে ডাকলে, মন্ত্রী ডাকলে, মাতর ডাকলে আমি নিজেকে কত বড় মনে করি। মনে রাখেন দুনিয়াটা ধনীদের জন্য হলেও আখিরাত হবে ঈমানদারওয়ালাদের জন্য, ঠিক কিনা ভাই বলে? ঠিক। আমরা ওই দিনের অপেক্ষা আছি। লম্বা জামা পরি আমাদেরকে মানুষ হ্যাঁ প্রতিপূর্ণ করে, এই ভাই ৫,০০০ টাকা বেতন পায়, আমাদেরকে তুচ্ছ মনে করে, বলে ও আমাদের সিগারেট খাওয়া বেতন। আর ভাবি যে আল্লাহ দুনিয়াটা যদি সম্পদওয়ালাদের জন্য হয় তাহলে আখিরাত হবে অশ্রু ঝরে তাদের চক্ষু দিয়ে ঈমানওয়ালাদের জন্য, ঠিক কিনা ভাই বলে? ঠিক। আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আরে জান্নাত কি জানি, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আপনার জন্য আমার জন্য। পৃথিবীর কোন অন্তর জান্নাতের নকশা কখনো গঠন করতে পারে না,
কোন কান কখনো জান্নাতের সুশীর্ণ ছায়া কখনো অনুভব করতে পারে না। এই যে বারা ইবনে তালহাকে তার বাবাকে ডেকে রাসূল বললেন, তোমার সন্তান যদি মারা যায় আমি রাসূল তোমার সন্তানের জানাজা করব। এবার বারা ইবনে তালহা বাসায় চলে গেলেন। আল্লাহর কি কারিশমা, কাদেরে কুদরত দানি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি দুনজানা। আল্লাহ তাআলার কি কারিশমা, কিছুদিনের ভিতরে বারা ইবনে তালহা অসুস্থ হয়ে গেলেন। আর এমন অসুস্থ হয়ে গেলেন, মরচের মধ্যে আক্রান্ত হয়ে গেলেন। ছোট্ট শিশুটা যতদিন যায় তত আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, যতদিন যায় তত আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এবার মৃত্যুর আগে সন্তান তার বাবাকে ডেকে বলে, বাবা আপনার কাছে আমি একটা ওসিয়ত করব, আমার সন্তান হিসাবে আমার ওসিয়তটা আপনাকে মানতে হবে। এবার সন্তানের পিতা বারা ইবনে তালহার বাবা বলে, বাবা তুমি আমার সবচেয়ে কলিজা ছেলে, তুমি হচ্ছে সবচেয়ে আমার জীবনের আশা এবং ভরসা। এই দিকে যদি একটু তাকায়, কথা কোন দিকে নিমুরে ভাই বলেন তো দেখি। এই যে আপনার কলিজার সন্তান, আপনি 100% চেষ্টা করেন যে সন্তান সুখে থাকুক, আপনি 100% চেষ্টা করেন যে আমার সন্তান ভালো দেশ করুক। সন্তানের প্রতি যদি আপনার এত মায়া মহব্বত হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি কতটুকু ভালোবাসা আছে। নিজের সন্তানের দিকে একটু তাকা। তাফাক্কারু ফিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাহু লান তাকদিরু কদরা। আল্লাহ তাআলা সৃষ্টি ঠিক না ভাবেন, আল্লাহর পরিচয় পায়। আপনি ভাবেন যে আমার সন্তানকে আমি বানাই নাই, তার প্রতি এত আমার ভালোবাসা, তা আমার যে মালিক বানাইছে আমার প্রতি আমার রবের ভালোবাসা কতটুকু, ঠিক কিনা ভাই বলেন? ঠিক। যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘুমন্ত পাখিকে ডালের উপর থেকে নিচে পড়তে দেয় না, ওই আল্লাহ তাআলা কেন আমরা খবর রাখবে না, ঠিক কিনা ভাই বলো? ঠিক। একটা ঘুমন্ত পাখিকে ডালের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে রাখে, আর আল্লাহ তাআলা আপনাকে খবর রাখবে না? অবশ্যই খবর রাখবেন। আমা তাফআলু মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যে যখন যা কিছু করতেছেন সব আল্লাহ তাআলা কই করে কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় দিয়ে দিবেন। বারা ইবনে তালহা তার বাবাকে বলে, বাবা আমি যদি রাত্রে মারা যাই, ওই যে বিশ্ব নবী আমার আশিক, আমার মাসুক, আমি যাকে ভালোবাসি, যাকে আমি আইডল মনে করি, আমার নবী যদি আমি যদি রাত্রে মারা যাই তাহলে আমার নবীকে আপনি খবর দিবেন না, আর যদি দিনে মারা যায় তাহলে আমার নবীকে খবর দিবেন, কারণ নবী বলেছে আমি মরলে আমার জানাজা পড়াবে। বাবা গো আমি বলতে চাই আমার মরণের সময়টা ঘনিয়ে আসছে। চোহাঙ্গে রক্তান কোনা জানে পান চেবার মুক্তে মুরদান চেবা রইয়ে খা। মরণ যখন হবে দশতলা মরণ হলে কি আর মাটিতেই মরণ হলে কি, ঠিক কিনা ভাই বলেন? মরণ যখন হবে তো সেগুন গাছের খাটে মরণ হলে কি আর জেনে মরণ হলে কি, বিচার তো করা হবে তোমার ইমানের, বিচার তো করা হবে তোমার আমলের, ঠিক কিনা ভাই বলেন? তাই নিজের বডিকে না সাজাইয়া তুমি তোমার আমলকে সাজাও, বডির হিসাব হবে না, আমলের হিসাবটা আল্লাহ তাআলা নেবে, ঠিক কিনা ভাই বলেন? হাকিকত হো তরিকত হো তামানি, হাকিকত মে মুহাম্মদ কা গোলামি। নবীর উম্মতের দল, দিলের কানটা একটু খারাপ করে শুন। ছোট্ট সাহাবী তার বাবাকে বলে, বাবা রাত্রে যদি মারা যায় বিশ্ব নবীকে আপনি খবর দিবেন না, দিনে বেলা যদি মারা যায় তাহলে বিশ্ব নবীকে আপনি খবর দেন। বাবা কি কর্তব্য বিমূঢ় হয়ে বলে, সন্তান যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন নদ নদী বৃক্ষ তরুলতা আসমান এবং জমিন কিছু সৃষ্টি করতো না, যে নবীর গায়ের উপর মশামাছি করা হারাম, যে নবীর চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যায়, এত দামি নবী তোমার জানাজা করাবে, তাহলে রাত্রে মরলে কেন তাকে খবর দিব না? এবার ছোট্ট সাহাবী বিশ্ব নবীর প্রতি তার ভালোবাসা প্রেম কেমন ছিল, বিশ্ব নবীর প্রতি তার কেমন একটা অনুপম ভালোবাসা ছিল, বলে বাবা আমার মন চায় যে বিশ্ব নবী আমার জানাজার নামাজের ইমামতি করুক, কারণ আমি জানি আমার জানাজার নামাজের ইমামতি যদি বিশ্ব নবী করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার কোনো হিসাব নেবে না। বিশ্ব নবী আপনার জানাজার নামাজের ইমামতি করাই মানে বিশ্ব নবী আপনারে অনেক ভালোবাসে, ঠিক কিনা ভাই বলেন? মনে রাখেন
খাওয়া দাওয়া এগুলো কিছুই না, মানুষের ব্যবহার আচারটাই হচ্ছে সবচেয়ে বড় কিছু। কেন রাইতে খবর দেব না বাবা, বিষয়টা খুলে বলো। এবং বারা ইবনে তালহা ছোট্ট শিশু কেঁদে কেঁদে বলে, বাবা আমি রাসূলকে অনেক ভালোবাসি, রাত্রে যদি আমার মরণ হয়ে যায়, কারণ আমি জানি না আমার মরণটা রাতে হবে না দিনে হবে। وإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। বাদশা সাদ্দাত দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক পাওয়ার দিয়েছিলেন। আপনারা কয় টাকার মালিক হয়েছেন? পৃথিবীর বুকে কিন্তু কেউ স্বর্ণ দিয়ে একটা বিল্ডিং বানাইতে পারে নাই, পারছে ভাই বলেন? পৃথিবীর বুকে আমাদের প্রধানমন্ত্রীও একটা হীরা দিয়ে একটা বিল্ডিং বানাইতে পারে নাই। বাদশা সাদ্দাতকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, এত অর্থ দিয়েছিলেন। আল্লাহ তাআলার সাথে টক্কর দিয়ে বলল, আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি নিজে একটা জান্নাত বানাবো। ওদিকে যাচ্ছি না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই যে বাবা একটা কাঁচের গ্লাস উপর থেকে ফেলে দিলে ভেঙে যাবে, এই গ্লাসের গ্যারান্টি আছে, কারণ গ্লাসটা ইউজ না করলে গ্লাসটা ভাঙবে না, কিন্তু হায়াতের কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা ভাই বলেন? বাদশা সাদ্দাতকে ধরে ভিতরে লেখে তার সাজানো সংসার, দীর্ঘদিন হাজার হাজার লাখ লাখ শ্রমিক দেশে জান্নাত বানাইছে। আলেম ওলামাদের কাছ থেকে শুনে জান্নাতে কি আছে, জান্নাতে হুর, জান্নাতে কি আছে নদী, জান্নাতে কি আছে ফল ফাঁকি, এরকম সব কিছু উন্নত মানের আইটেম দ্বারা সে তারা জান্নাত বানাইছে। কেতাব সাক্ষী দেয় সাদ্দাতের এক পাও ঘোড়ার উপর আর এক পাও ঘোড়ার নিচে, এমন অবস্থা জিব্রাইল বলে বেঈমান, আর এক পাও নাম নিচে নামানোর অধিকার আল্লাহ তাআলা তোরে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। বেঈমান ঘোড়ার উপরে এক পাও আর এক পাও নিচে নামানোর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তোকে দেয় নাই। কয় তুই কে? বলে আমি হলাম মালাকুল মাউত। ওয়া ইযা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ভাই কথাটা নিজের জীবনে সেভ করেন, কখন কোন অবস্থা মরণ হবে আপনি জানেন না, রব কিন্তু ঠিকই জানে। এই যে এই অবস্থা বাদশা সাদ্দাতের জানটা বের হয়ে গেল। আর এক কিতাবের ভিতরে লেখে ফিতা কেটেছে, তার বানানো জান্নাতের ভিতরে পা ঢুকাইছে, আর এক পা বাহিরে আছে। এমন অবস্থা মালাকুল মউত এসে বলে, বেঈমান আর এক পাও ভিতরে ঢোকার পারমিশন আল্লাহ তাআলা তোরে দেয় নাই, কারণ আমি হলাম মালাকুল মউত। আমার কাছে টাকা ক্ষমতা ঘুষ কিছু চলে না, একজনের কথা ফলো করি, তিনি হলো আমার আল্লাহ। ঠিক কিনা ভাই বলেন? ভগবান রাত্রে যদি মারা যায় বিশ্ব নবীকে খবর দিবেন না, কারণ বিশ্ব নবী আমার মৃত্যুর কথা শুনে ঘরে শুয়ে থাকতে পারবে না। আমার মহাব্বতের কারণে বিশ্ব নবী পাহাড়ি জমিন দিয়ে, উঁচু নিচা জমিন দিয়ে, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যদি বিশ্ব নবী রওনা দেয়, আর এই সুযোগে বেঈমান কাফেররা যদি আমার রাসূলকে কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে আমি ছোট্ট শিশু আল্লাহ তাআলার কাছে আমার এই চেহারা কেমনে দেখাবো? আল্লাহু আকবার বলেন। রাত্রির বেলা আমার বিশ্ব নবী আমার জানাজার নামাজ পড়ানোর জন্য যদি রওনা দেয়, আর এইটাকে ফলো করে এই সুযোগকে যদি কোনো বেঈমান কাফের সুযোগ লাগাইয়া আমার নবীর দুনিয়া থেকে বিদায় করে দেয়, অথবা আমার নবী পিছলি জমি দিয়ে হাঁটার সময় যদি পড়ে যায়, কোনো ঘা কোনো কাটা যদি রাসূলের শরীরে লেগে যায়, এই চেহারা আমি আল্লাহ তাআলার কাছে কেমনে দেখাবো? বাবা ও বাবা, আমার রাত্রিরে মরণ হলে আমার মরণের খবর আমার মাসুককে আপনি দিবেন না, দিনের বেলা মরণ হলে আমার নবীকে জানায়েন। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতে একটা নাজায়ের আমাদের সামনে দিলেন। আমরাও যদি বারা ইবনে তালহার মতো বিশ্ব নবীকে ভালোবাসি, বিশ্ব নবী আমার জন্য দোয়া করবে, কারণ প্রত্যেকটা নবী রাসূল কবরের ভিতরে জিন্দা। ঠিক কিনা ভাই বলেন? বারা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মারা গেলেন। বাবা হাওমাও করে কান্নাকাটি করে, একদিকে ছেলের ওসিয়ত আর একদিক দিয়ে বিশ্ব নবীর ওসিয়ত। এখন বাবা বিপদে পড়ে গেলেন, সন্তানের মৃত্যুর আগে যে ওসিয়ত করেছে সেই ওসিয়তটাকে তিনি মানবেন, অ্যাকসেপ্ট করবেন কিনা, নাকি বিশ্ব নবীর কথা মানবেন? এবার বাবা তার সন্তানের চেহারার দিকে তাকাইয়া সন্তানের ওসিয়তটা অ্যাকসেপ্ট করলেন, বিশ্ব নবীকে তিনি খবর পাঠালেন না। একদিন, দুই দিন, তিন দিন পর এই যে বিশ্ব নবীর কাছে তার ছোট আশেকের খবর চলে গেল পর বিশ্ব
বিশ্বনবী বারা ইবনে তালহাকে ডাকেন, এ বারা ইবনে তালহা, তোমার সাথে আমার কিতাব ছিল, তোমার সাথে আমার চুক্তি ছিল, তোমার সন্তান যদি মারা যায় আমি নবী আমাকে খবর জানাইবা, আমি নিজে তোমার সন্তানের জানাজা পড়াবো, আমি নিজে তোমার সন্তানকে কবরে নামাইব, আমি নিজে তোমার সন্তানকে কাফন দাফনের কাজটা আমি নিজে আদায় করব। বারা ইবনে তালহার আব্বা বলে, ও নবীজি, আমার সন্তান মৃত্যুর আগে একটা ওসিয়ত করে গেছেন। কয় কি ওসিয়ত? বলছে যদি রাত্রে মরণ হয় বিশ্বনবীকে জানানো যাবে না, আর যদি দিনে মরণ হয় তাহলে বিশ্বনবীকে জানাই। বলে কেন? রাত্রে মরলে আমাকে খবর দেওয়ার কথা নিষেধ করেছে কেন? ও তো আমার সাহাবী, ও তো আমাকে ভালোবাসে, উহিব্বুনি ওয়া উহিব্বুকা, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, আর এই ভালোবাসা কেবলমাত্র হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ঠিক কিনা ভাই বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছায়া, লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহ তাআলা ছায়া ব্যতীত যখন অন্য কোনো ছায়া থাকবে না, এমন তো অবস্থায় 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা রহমতের ছায়া নিচে ছায়া দান করবেন। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া ইনফারাদা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আজ আমি আমার ভাইকে পাঞ্জাবি হাদিয়া দেই, ভাই জানো আমার দিকটা একটু বিবেচনা করে। ঠিক কিনা ভাই বলেন? স্বার্থের কারণে যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো মূল্যায়ন নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য যেই ভালোবাসা হবে সেটাই হবে প্রকৃত ভালোবাসা। ঠিক কিনা ভাই বলে? আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসাটা কেমনে হয় ভাই একটু বুঝা নেন। আলোচনা মেলা শুনছেন। এক সাহাবী যুদ্ধের ময়দানে আরেকজন বেঈমান কাফেরকে ধাওয়া করেছেন। আলোচনাটা অতি সহজে ক্যাপচার করে শুধু বোঝানোর জন্য বলতেছি। ওই বেঈমান কাফেরটা আগে থেকে দেখলেন এই যে মুসলমানের এই সেনা দলটা, এই কর্মীটা আমাকে আগে থেকে টার্গেট করছে, আমাকে তো মারবে, আমাকে মেরেই ফেলবে। তখন তিনি ময়দান থেকে ভেগে চলে যাইতেছিলেন। এই সাহাবীটা ওই বেঈমানের পিছনে ধাওয়া করলেন, ধাওয়া করতে করতে তাকে ধরে ফেললেন, এমনকি তার বুকের উপর চাপ দিয়ে বসলেন। এখন তরলটা নিয়ে তার নাক বরাবর নাকের টোকায় ঠেকাইছেন। এমন তো অবস্থা ওই বেঈমানটা থুতু নিক্ষেপ করছেন। কি নিক্ষেপ করছেন? থুতু নিক্ষেপ করছেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের ওই সাহাবী বুক থেকে নেমে তরলটা ফেলে দিয়ে আস্তে ধীরে রওনা দিয়েছেন। বেঈমান কাফের কয়, হায় রে হায়, যুদ্ধের ময়দান থেকে আমাকে টার্গেট করলি, আমার তোরাই জোড়া ধরলি, বুকের উপর বসলি, এখন আমাকে হত্যা করবি, আর আমাকে ছেড়ে দিয়ে কেন চলে যাইতেছ? ওই যে ইত্তাবিউনি ফিল আখলাক, নবীকে অনুসরণ করতে হবে। শুধু কোন দিকে? নবীর আখলাক কেমন ছিল ওই আখলাক আমাকে মিটাইতে হবে, আখলাকের সাথে আমার আখলাক মিলাইতে হবে, তবে আমি উম্মতে মুহাম্মাদি। ঠিক কিনা ভাই বলেন? মুসলমান ভাইরা আমার, বেঈমান ধরে গিয়ে বলে, ভাই আমাকে আপনি মুসলমান আর আমি হচ্ছে কাফের, যুদ্ধের ময়দান থেকে টার্গেট করে দৌড়া দৌড়ে আসলেন, আমাকে ধরলেন। স্বাভাবিকভাবে ধরলে মানুষের রাগ একটু অন্যরকম, আর যদি দাপড়ায় ধরে রাগটা একটু অন্যরকম। ঠিক কিনা ভাই বলেন? বাসায় পুলিশ গেছে, আর যদি বলেন স্যার আমার নামে মামলা আছে, নেন আমারে ধরেন, পুলিশ কিন্তু আপনার উপর তেমন একটা রাগ করবে না। আর আপনাদের যদি দাপড়ায় ধরতে হয় রাগের মাত্রাটা কিন্তু একটু বেড়ে যাবে। আপনার রাগ আরো বেশি ছিল, কেন আমাকে ছেড়ে দিলেন? সাহাবী বলেন, পৃথিবীর কোন নবীর কারণে না, পৃথিবীর কোন ক্ষমতার কারণে না, নবীর ভালোবাসার কারণে তোরে ছাইড়া দিছি। আল্লাহু আকবার বলেন। নবীর ভালোবাসা আবার কেমন ভাই? কিসের ভালোবাসা এখানে যার কারণে আপনি আমাকে ছেড়ে দিলেন? বলে, যুদ্ধের ময়দান থেকে তোমাকে টার্গেট করে যখন ধরাইতেছিলাম, তোমার বুকের উপর যখন বইছি, এই রাগটা ছিল আল্লাহ তাআলার জন্য। কার জন্য ভাই? আল্লাহ তাআলার জন্য। কারণ তুমি কাফের, আমি মুসলমান, তোমার বিপরীত হামলা করা, যুদ্ধ করা আমার নবীর আদেশ ছিল। কিন্তু তোমারে যখন গর্দান দ্বিখণ্ডিত করব, তুমি থুতু নিক্ষেপ করার কারণে আমার ব্যক্তিগত রাগ এখানে এসে গেছে। আর ব্যক্তিগত রাগের কারণে মুসলমান কখনো কাউকে হত্যা করতে পারে না। ঠিক কিনা ভাই বলেন? দেখেন, প্রথমে আমার রাগটা ছিল আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর আমার মুখে থুতু দেওয়ার কারণে আমার ব্যক্তিগত রাগ এসে গেছে। ব্যক্তিগত রাগের কারণে তোমাকে হত্যা করতে পারি না। বারা ইবনে তালহা রাতে মৃত্যুবরণ করলে খবর দিবে না কেন? বারা ইবনে তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে যে তার বাবা বললেন, আমার সন্তান আপনাকে এতটাই ভালোবেসেছে, এতটাই মহব্বত করেছে, ও বাবা মৃত্যুর আগে একটা ওসিয়ত শোনেন। বলে কি ওসিয়ত? আমি রাত্রে মরলে বিশ্বনবীকে খবর দিবেন না। বলে কেন? বলে পাহাড়ি জমিন, কাঁটাযুক্ত রাস্তা, এই কাঁটাযুক্ত রাস্তা পাহাড়ি জমিন পিসির রাস্তা দিয়ে আমার নবী যদি হেঁটে আসে, আর কোনো বেঈমান কাফের যদি এই সময়টাকে কাজে লাগায় নবীরে হত্যা করে, বা আমার নবী যদি পিছলে পড়ে যায় কিয়ামতের ময়দানে বারা ইবনে তালহা এই চেহারা বাপকে কেমনে দেখাবো? कैसे कैसे खूबसूरत है रानिया शहजादिया, तन बदल सा बदल गया है शिकले सूरज क्या हुई। বিশ্বনবী হাওয়া করে কান্না করলেন, আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, মাত্র 12 বছর 11 বছরের একটা শিশু আমি নবী আমাকে এত ভালোবেসেছে যে রাত্রে আমি রওনা দিলে বেঈমান কাফেরটা যদি আমার আক্রমণ করে বা আমি যদি পড়ে যাই, তাহলে ওই সাহাবী আমার এই হালতের দিকে লক্ষ্য করে রাত্রে আমার জানাজার নামাজের খবর দেয় নাই। ও আল্লাহ, বারা ইবনে তালহাকে আমি ভালোবাসি, আল্লাহ তুমি বারা ইবনে তালহাকে maaf করে দাও। আল্লাহু আকবার বলেন। कैसे कैसे खूबसूरत है रानिया शहजादिया, तन बदन सा बदल गया है शिकले सूरज क्या हुई। দুনিয়ার হাইসিয়াত বোঝেন, হাইসিয়াত বোঝেন। 20 তলা বিল্ডিং এর মালিক মেল কালার ফ্যাক্টরিতে আপনার অভাব নাই, মারা গেলেন সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী কবে এইটারে তাড়াতাড়ি নিচতলা নামা, নাকি আপনার ওখানে ঘুমাবে? ওর তাড়াতাড়ি নিচতলা নামা। সন্তান ফোন দিবে, হুজুর বাবা মারা গেছে, খাদেমকে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি ধনের ব্যবস্থা করিয়া দেন। এবার আপনার স্ত্রী আপনার লাশের কাছে তো যাবেই না, কাজের মেয়ের দ্বারা আপনার ব্যান্ডের ঘড়িটা খুলবে, ঠিক কিনা ভাই বলেন? নাকি ব্যান্ডের ঘড়ি সহ আপনাকে দিবে? ব্যান্ডের ঘড়ি খোলা হবে, সুন্দর ব্যান্ডের শার্টটা পরা ছিল এটা খোলা হবে, প্যান্ট সবকিছু খুলে এইরকম 10 তলা থেকে নামে বাড়ির উঠানের উপর রেখে দেওয়া হবে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এখন বলে লাস্টে একটু 10 তলা তোলো, জীবনও তুলতো না। বলে মারা গেছে, যে মারা গেছে সে তো গেছে। এই ভালোবাসা বুঝি, এই ভালোবাসা। যে মারা গেছে তো গেছে, আর 10 তলা তুলে লাভ আছে? ও ভিজু, ও পলিসিন দে, পলিসিন দে, পলিসি কি দে, পলিসিন দে উপরে। ব্যান্ডের চশমা মুহূর্তের ভিতরে খোলা শেষ। এই যে দামি হার আপনি সব করে বানাইছিলেন এটাও খোলা শেষ। এই যে ঘড়ি এটাও খোলা শেষ। এই যে ব্যান্ডের জামা সব খোলা শেষ। আপনি নিঃস্ব, উপরে বৃষ্টি, আপনি নিরাকাল হয়ে গেলেন। এখন বুঝলেন, কিন্তু এখন আর বুঝে কোনো কাজে আসবে না। হাঁটি হাঁটি পা পা করে আপনারা নিয়ে গেলেন। আপনার স্ত্রী 1 দিন বা 2 দিন বা 3 দিন পর্যন্ত শোক পালন করবে। এরপর আপনার স্ত্রী বলবেই না, বুঝবেই না যে আপনার নামটা কি ছিল, ঠিক কিনা ভাই বলেন? 7 দিনের মাথা বউ তার হাজবেন্ডের নামই জানে না, আর ছেলে সন্তান তো ধন সম্পদ নেয় ভাগাভাগির পিছনে। এটা হচ্ছে নিউ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, প্রমাণ চাও বলা হক, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার আদরের পুতুল, ও আমার শখের মানুষ, মা গাররাক, কোন জিনিস বাবা তোরে ধোঁকা দিল যে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আমি আল্লাহ আমার ডাকে সাড়া না দেয়, চার দোকানে বসে থাকো। আল্লাহ তাআলা মায়া লাগা লাগা বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, ও আমার শখের পুতুল, সব করে বানাইছি রে। দুনিয়ার সব জিনিস আমি আল্লাহ তাআলা কোন ফায়া কোনের মাধ্যমে তৈরি করেছি, কিন্তু একমাত্র মানুষে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঢোল করে করে তোর চোখটা লাগাইছি। ও বান্দা, আমি ঢোল করে করে তোর নাকটা লাগাইছি। নাকটা কেমন করে লাগালে তোর সুন্দর দেখা যাবে, কানটা কেমনি করে ফিটিং করলে তোর সুন্দর দেখা যাবে, হাতটা কেমন করে লাগালে সুন্দর দেখা যাবে। ঢোল করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে তোকে এত সুন্দর করে বানাইলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার চাইতে আপন আর দুনিয়ার বুকে কে আছে যে আজান হয় তুমি মসজিদে আসো না, এই যে তোমার সামনে কোরআনের আলোচনা হয় তুমি অন্যদিকে বেখিয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হাত দিয়ে বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার পিছনে চলেছ, দুনিয়ার সম্মান, দুনিয়ার কদর, দুনিয়ার দাম যদি আমি আল্লাহ আমার কাছে একটা ল্যাংড়া বসা, মানে ভালোবাসার কথা বলছে না,
ন্যাংরা মশার যদি মানে পাহাড় সমতুল্য হইতো, আমি আল্লাহ তাআলা কোনো বেঈমান কাফেরকে এক ডোক পানি পান করাইতাম না। আল্লাহু আকবার। তাম দুনিয়ার মূল্য একটা ন্যাংরা মশার পরে সমতুল্য যদি হইতো, আমার রব বলেন কোনো বেঈমান কাফেরকে এক ডোক পানি পান করাইতাম না, এক ডোক পানি পান করাইতাম না। আর এই দুনিয়ার পিছনে ছুটতেছ, আর আখিরাত, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত এমন একটা জিনিস যার শুরু আছে শেষ নেই, আর দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষও আছে, ঠিক কিনা ভাই বলেন? এই যে ছোট ছিলাম, বড় হয়ে গেলাম, দাঁড়িয়ে এক দুটা পাকতেছে, কিছুদিন পরে আরো পাকবে, চামড়াগুলো ঘুষকে যাবে। আর আখিরাত, আখিরাতের শুরু আছে শেষ নাই। জান্নাতের ভিতরে একটা বিউটি পার্লার থাকবে। কি থাকবে? একটা বিউটি পার্লার থাকবে। সুন্দর সুন্দর চেহারা ওখানে সাজানো থাকবে। আপনি একটা চেহারা একদিন ইউজ করার পর বিউটি পার্লারে চলে যাবে, চেহারার উপর হাত রেখা বলবেন এটা আমার ভালো লাগছে, সঙ্গে সঙ্গে ওই চেহারা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আরে ভাই, নদী পাশটা হেঁটে যাবেন, বড় বড় মাছ এসে বলবে আমাকে কি আপনি খাবেন? আপনি মুখ দিয়ে বলবেন না, অন্তরে বলবেন খাইতাম, সঙ্গে সঙ্গে মাছ না, মাছের কলিজা ভুনা হয়ে চলে আসবে। গাছের তলটা হেঁটে যাবেন, এখন দুনিয়ার বুকে গাছের গোড়া নিচের দিকে আর ডাল এবং ফল উপর দিকে। জান্নাতের সিস্টেম হবে, গাছের গোড়া থাকবে উপর দিকে, ডাল আর ফল ফাঁকি থাকবে নিচের দিকে। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা গোড়া নিচের দিকে আর ডাল উপর দিকে দিয়া ফল দিতে পারে, ওই আল্লাহ তাআলা গোড়া উপর দিকে ডাল নিচের দিকে দিয়া ফল দিতে পারে, ঠিক কিনা ভাই বলেন? এটা আমার বুঝে আসবে না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই বুঝে আসবে। কারণ আমাকে এলেন দিছো কতটুক ভাই, তাম দুনিয়ার নদী নালা খাল পুকুর পুষ্কুনির পানি এক জায়গায় জড়ো করছে, ছোট্ট একটা স্বর্ণমুখী শুয়ার ভিতরে চুবাইলেন। ওই শুয়ের মাথায় কতটুক পরিমাণ পানি উঠলেন, বলে এটা তো দেখাই যায় না, দয় যায় না, শিশির মতো। এই পরিমাণ এলেম আল্লাহ তাআলা পৃথিবীর সকলকে দিচ্ছেন, বাকি এলেমটুকু আমার আল্লাহ তাআলার। আল্লাহু আকবার বলেন। আপনি কিসের বাহাদুরি করেন? কিসের বাহাদুরি মিয়া সাহেব? সব এলেম আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার কুদরতে হাতে রাখছেন। জান্নাত এমন একটা জিনিস ভাই, এমন একটা জিনিস, এমন একটা জিনিস, কেমনে বুঝাবো, কিভাবে কইলে আপনারা বুঝবেন? জান্নাতের হুট পৃথিবীর আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি থুতু ফানায়, মুহূর্তের ভিতরে আটলান্টিক মহাসাগরের পানি মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বাইচা কইন, সুবহানাল্লাহ বাইচা কইন। জান্নাতের হুট যদি পৃথিবীর বুকে তার বডি না, এই কেনিয়া আঙ্গুল আমরা পড়েছি হাদিসের ভিতরে, কেনিয়া আঙ্গুল দুনিয়ার আসমানে যদি জহের করে, এই সূর্য থেকে লক্ষ গুণ বেশি আরো দিনে আলোকিত হয় না। এরকম একটা দুনিয়া আমরা চাই তো ভাই, চাই কিনা ভাই? চাই বলেন। এই সমস্ত দুনিয়া চাইলে মুখে চাইলে হবে না, কাজে কর্মে প্রমাণ করে দিতে হবে যে আল্লাহ তোমাদের ভালোবাসি, ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূলের অনুকরণের মধ্যে দিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেন নাই কবরে জুমা চারে সুন্নাত করেন।